পিছিয়ে দিবি। আসসালামু আলাইকুম। কলা কি যেহেতু ট্রাকে আসছে নাকি দেখান তো কোথায় পাকায় পাকায় আপনার কলা পাকার যে এটা কোথায় একটু দেখি এটা কোথায় হিচে দেখান তো। আমি তো জানতেছি যে এইখানে আপনারা এই যে এইখানে বলে না না তাই তোমার কবে এই অক্সিজেন বন্ধ করা আছে তো ওটা তো ফলাই দিয়ে গ্যাসে বের হয়ে যায়। কলা কি এটা যদি 2 টাকা হালিতে বেশি নেয় তাই এটা কিন্তু ওই দামে নিবে না নিচে। ওই নিচেরটা খেলা কম দামে নেই। জি জি। তাহলে ওই টাকাটা যায় ওই জায়গায়। তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই যে আপনারা মানে কলাতে কোনো বাড়তি কেমিক্যাল ইউজ করবেন না না। না বাড়তি কোনো কেমিক্যাল ইউজ আছে ওগুলো রসগুল ইয়ার পায়েস। পায়েস। আচ্ছা বুঝতে পারছি। খাবার ঢুকে রাখা বাঙালিয়ানা হোটেল এন্ড রেস্টুরেন্ট। চাচা আপনার হাতটা একটু দেখি এই পাশে এদিকে ইয়ে করেন না ঠিক আছে। আপনি সাবান দিয়ে হাত ধুন তো পরিষ্কার করেন ঠিকমতো? আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনাদের সবকিছু পরিবারই ঠিকমতো থাকে তো নাকি? যেহেতু খাদ্যের সাথে আপনারা আছেন সুতরাং আপনাদের কাজগুলো ভালো হইতে হবে। যেহেতু খাদ্যের ব্যাপার সেহেতু আপনাদের হাত পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকমতো রাখবেন। এটাই আমাদের সচেতনতার জন্য আমরা মনিটরিংয়ে আসছি। কে বানাচ্ছে মানে বুন্দিয়াটা কে বানাচ্ছে মূলত? আপনি? উনি? আচ্ছা আপনি বুন্দিয়াতে কোন কালারটা ইউজ করতেছেন চাচা? আপনার কালারটা খুব ডিপ মনে হচ্ছে। আপনি একটু এদিকে একটু দেখেন। বুন্দিয়াতে কালারটা খুব ডিপ পাচ্ছি আমরা। এখানে আপনি কোন কালার ইউজ করতেছেন? পুরো বেসনের কালার তো এমন হয় না। বেসন ঠিকই আছে কিন্তু ওরা কালার ইউজ করে। বুট হচ্ছে এটা আগের বুট আর ওটা হচ্ছে রিসেন্টলি টাটকা বুট। টাটকা না, এটা হচ্ছে সবে রানিং। এটা হইছে এলসি ঠিক আছে। আর এটা হইছে কি মনে করেন যে দেশি বুট। এটা দেশি বুট। তোমার কাছে কি পর্যাপ্ত পরিমাণে তেল আছে? সয়াবিন তেল যেটা তেল হিউজ পরিমাণ আছে আমার কাছে। হিউজ আছে? গায়ে রেডি বিক্রি হয় নাকি আর কোনো ইয়ে আছে? গায়ে বেশি কোনো অসুবিধা নেই। ডিলাররা বাধ্যতামূলক দিছে কিন্তু আমরা হালাল ভাবে ব্যবসা করতেছি। এজন্য আমরা আমাদের মানে সমস্যা আমাদেরই হোক, আচ্ছা জনগণের কোনো সমস্যা না হয়, ক্রেতার জন্য কোনো সমস্যা না থাকে তাই তো? আচ্ছা আপনাদের সেমাইগুলো যে খোলা আছে কোনো সমস্যা নাই? মাসি বললে সমস্যা তো? হ্যাঁ এটা আসলে ঢেকে সেমাই রাখা উচিত কিন্তু আসলে ঢেকে রাখতে হবে। হ্যাঁ আপনাদের একটু ব্যস্ততা ছিলাম তো একটু পরে ঢেকে দিয়ে দিব। ঠিক আছে। তেলের ডিলার আপনার কাছে এখন আপনি বলেন তেল যখন মানুষকে দিচ্ছেন আপনাদের যারা দোকানদারদেরকে দিচ্ছেন দেওয়ার সময় আপনারা এক্সট্রা ভাবে কিছু পণ্য দিচ্ছেন, এটা কতটুকু কিভাবে দেওয়া হচ্ছে বাইরে বলেন? দোকানদার যারা আমাদের মনে করেন পণ্য সবসময় বিক্রি করে জি তারা মনে করেন তো আমাদের পণ্য এর আগেও নিচ্ছে এখনো নিচ্ছে, ও শুধু ওনারাই নেয়। আর নতুন করে যাদেরকে আমরা শুধুমাত্র বলি যে আমাদের এই পণ্য আছে লাগবে কিনা, কিন্তু তেল নিলে যেটা নিতেই হবে, না নিলে তেল দিব না এরকম কিছু না। দোকানদাররা আমাদেরকে এটাই বললো যে বাধ্যতামূলক তেলের সাথে আমাদেরকে লবণ বা অন্য কিছু দিচ্ছে, নিতে হবে এটাই। কিন্তু গায়ের রেট থেকে বেশি বিক্রি করা হচ্ছে। এটা দোকানদার করে, এটা আমরা করি না। আমাদের মেমো আছে, আমরা এটা তো ড্রাইভার আমরা নিব। আমাদের এই যে 346 টাকা 842 টাকা যেটা আমাদের এগুলো কোনো ইয়ে আছে বলো তো বাবা? মেমোর লেখাটা হবে উপরের দিকে। দোকানদারের হাতের কাছে ছিল না তো ওইজন্য আমরা ইয়ে মেমো দোকানদারের নাম থাকবে, ঠিকানা থাকবে। জি এটা কি লিখছে? টি তীর মানে তীর সরিষার তেল। 6 পিস, তারপর আপনার এই যে বেঙ্গল টি স্টল চা পাতা 4 পিস, তারপর আপনার চিনি 1 কেজি 18 পিস। সার্বিক এই রমজান উপলক্ষে বেচা বিক্রি বা ইয়া কিরকম লাগতেছে বা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, তবে তামাকটা বিক্রি হলে হয়তো আরো বেশি ভালো হবে আর কি, এখনো ওইভাবে আশানুরূপ। জি 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 হয়ে যাবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। হয়ে যাবে। আমরা চাই সবাই সৎভাবে ব্যবসা করুক, এটা আমাদেরও চাওয়া। যখন তেল নিতে গেছেন আপনার তেলের কি বলছে দোকানদার আপনাকে? 200 টাকা লিটার নিচ্ছে। 200 টাকা লিটার খোলা তেলটা? খোলা তেল। কোন দোকানদার এটা? গত সপ্তাহে নিছি ওই বাজারে। তেল কি আপনি নিছিলেন? হ্যাঁ নিছি। আমি নিছি, আমার সাথে আরো একজন নিছে। তেল আছে তো, আপনার ডালটা আছে কেন? এই যে ওখানে তেল যখন দিচ্ছেন মানে আপনার আরো না কাস্টমার বুঝে দিচ্ছি, যেটা কাস্টমার আমার ফেভারে হয় তাহলে দিচ্ছি, কাস্টমার না নিতে দিচ্ছি না আমরা। কিন্তু কখন দেখা যায় যে এই ফেভার তো তখন হয় না, তখন র্যান্ডমলি সবাইকে দিতে হয়। র্যান্ডমলি দিতে হয় না, দিবেন আমি আমার মাল বিক্রি করে না, পড়ে আছে মাল থাক, যখন বিক্রি হবে আমি দিচ্ছি না। আপনার না নিলে জোর করে দেওয়া যাবে আপনাকে? না সেটা ঠিক। সেটাই। আপনি কোন জায়গা থেকে মালটা নিয়ে আসেন? আড়তদার মজুমদার, রূপচাঁদা মজুমদার, ফুষ্টি এখানে আছে, সব ডিলার এখানে। ঠিক আছে আমরা যাবো। হাফিজ স্টাফ যেখানে এই যে রূপচাঁদার ডিলার, আমরা হাফিজ স্টারের কথা বলছি। যেটা মেমোটা একটু আমাকে দেখেন, সেমাইয়ের যে মেমোটা আমাকে দেখেন।
আপনি একটু বলেন আমাকে কোন কোন ডিলার আপনাকে ইয়া দিচ্ছে? এখানে পাটগাঁওতে ফ্রেশ মানে যে কোনো সয়াবিন তেল যে কোনো সয়াবিন তেল এর সাথে মনে করেন যে ঝোলঝাটটা আছে 320 টাকা 380 টাকা বেশি। আর কোম্পানি ক্রাইসিস করতে দিচ্ছে না কেন? একটা ডিলার 50 লাখ টাকা দিচ্ছে ডিডি, 1 লাখ টাকার মাল দিচ্ছে, আটা ময়দা সুজি। এখন ডিলাররা বলছে তোমরা নিলে না নিলে নাই, এক কারণে আমার কাছে মাল নিবা, সাথে আটা নিতে হবে, চা নিতে হবে। আমার 20 বস্তা আটা এক্সপায়ার হয়ে গেছে, আমি এক্সপায়ার মাল কাকে খাবো এখন? আমার যে 20 বস্তা আটা এক্সপায়ার হয়েছে ওই মালটা আমি কোথায় বেচাবো? সবাই ডিলারদের দোষ দিচ্ছে, ডিলার থেকে আমাদেরকে বাধ্যতামূলক দিচ্ছে, এজন্য আমরাও দিচ্ছি একটু হবে। আচ্ছা ঠিক আছে, ওটা তো ঠিক আছে। এখন দোকানদারকে বাধ্যতামূলক বেচায়, বিক্রি করতেছে, দোকানদার তো বিক্রি করতেছে না না, দোকানদার তো বেচে না, বিক্রি করতেছে। দোকানদার ফাদার উঠাচ্ছে, কোথাও দাম বেশি নিচ্ছে নাকি? যদি আমরা বেশি নিয়ে থাকি তাহলে কথা বলবে যে না আপনারা বেশি নিচ্ছেন। কোম্পানির কাছে টাকা পাই এই পর্যন্ত 20 লাখ টাকার মধ্যে। সেদিন আমাকে মাল দিছে কোম্পানি, এই এখন দেখো এই যে মাল দিছে আমার কাছে, মালগুলো একটু দেখো। হ্যাঁ, সয়াবিন তেল দিচ্ছে, ওর সাথে কি কি দিছে দেখো। এখন এই মালগুলো আমরা তো কোম্পানির বলছি 16 প্রোডাক্ট দাও, কিন্তু আমাদেরকে সয়াবিনে দাও। আমাকে সয়াবিন কত কার্টন দিছে দেখো, আর কত করে রেট দিছে, আর কত করে আমরা বিক্রি করি। দেখবো যে আমরা মার্কেটে 16 প্রোডাক্ট বেচতে পারবো না, তখন তো আমরা মাল উঠাবো না। আর যদি আমরা মাল না উঠাই তাহলে বাজার আরো ক্রাইসিস হবে। মানে বাধ্যতামূলক কোম্পানি বলা হয়েছে, মানে খোলা তেলের দাম যেই পরিমাণ, বোতল তেলের দাম তার চেয়ে দাম কম। এখন কোম্পানি দেখছে যে খোলা তেলের যেহেতু দাম কম বেশি, আর বোতল তেলের দাম যেহেতু সরকার বাড়াইতে দেয় নাই, তো কোম্পানি কি করছে ওই 16 প্রোডাক্টগুলো কি করছে কোম্পানি দিয়া ওই ওদের ওই তেলটারে লেভেল রাখছে, কারণ ওরা তো কোম্পানি লস করবে না। আমার এখানে তেল দিছে, আমাকে সয়াবিন তেল দিছে হলো 1 লিটার পলি ব্যাগ, পলিথিনের যেটা 40 কার্টন, আর 2 লিটার দিছে 47 কার্টন। তাহলে কত হলো? 87 কার্টন মাল দিছে আমার। 87 কার্টন মালের সাথে আমাকে দিছে কি কি? 1 কেজি মসুর ডাল দিছে 3 ব্যাগ, 3 ব্যাগ মানে 75 পিস। তারপর দিয়ে হলো 80 গ্রাম সরষের তেল দিছে 5 কার্টন, তো 5 12 60 ডজন। 250 গ্রাম সরিষার তেল দিছে হলো 5 কার্টন, তার মানে 20 ডজন। হলো 5 কেজি নাজির দিছে হলো 5 ব্যাগ, 5 ব্যাগের মধ্যে 40 পিস থাকে। আর 5 কেজি মিনিকেট দিছে 5 ব্যাগ, ওইখানে থাকে 40 পিস। আচ্ছা, তারপর দিয়ে হলো আমাকে দিছে হলো 5 লিটারের রাইস ব্যান্ড, 5 লিটারের বোতল রাইস ব্যান্ড তেল, এটা দিছে হলো 10 কার্টন, 10 কার্টন হলো 40 পিস। এখন আমাকে বলেন আমি কোনটা বেচবো? এই মালের ক্রাইসিস আপনাকে মেকআপ করতে হলে এবার 3বার টিসিবির মাল দিতে হবে। যদি আপনারা 3বার টিসিবির মাল দেন তাহলে বাজারে ক্রাইসিসটা একটু কমবে। তারা যেটা আমরা ছোটো প্রোডাক্ট যে জিনিসটা দিই, আমরা বলে দিই যে 5 কেজি মিনিকেট যদি দিই একটা পিস, তাহলে ওই পিসটা মানে ধরো 460 টাকা। আমি বলে দিই যে 460 টাকা তোমরা এইটা কিনা দামে বেচে দিবা, বেচে দিয়ে সয়াবিন তেলটা 5-7 টাকা 19-20 করে বেচবা। আবার সেটা কাস্টমার সম্মতি থাকতে হবে, কাস্টমারের সম্মতি থাকতে হবে। কাস্টমারে কিন্তু যদি মনে করেন তুমি বলতে না ভাই এইটা হইলে নেন না, তা বাদ দেন, যান আপনি করতে হচ্ছে, এইগুলো বলা যাবে না। ওটান থেকে ঘুরে এসো। আচ্ছা, হ্যাঁ, অনেকে অভিযোগ করতে পারে, দেখে আসি আমাদের দেখে আসি। আচ্ছা চলো আমার সাথে চলো। তেল মনে করেন যে এই যে 8 কার্টন তেল আছে, এর সাথে আছে মনে করেন সরিষার তেলগুলো আছে, এই যে চাউলগুলো আছে, মিনিকেট চাউল আছে, পলিব্যাগ তেল, এগুলো কি করবো? ঠিক আছে, এই যে রাইস ব্যান্ড 5 লিটার রাইস ব্যান্ড আছে, ওই যে 5 লিটার রাইস ব্যান্ড আছে, ওই যে 5 লিটার রাইস ব্যান্ড আছে, এগুলো কি করবো? এগুলো আপনারা পরামর্শ দেন। এই যে মসুর ডাল মনে করেন যে এই যে 3 বস্তা মসুর ডাল আছে বড়ি, এগুলো কি করবে একটা পরামর্শ দেন আপনারা। আচ্ছা, ওগুলো কি ড্যানিশ যেগুলো? ওগুলো দুধ, পাউডার দুধ, তাই না? আচ্ছা, তাহলে তেল হচ্ছে আপনাদের এটা, তাই না? এটা কত করে বিক্রি হচ্ছে আঙ্কেল এই তেলটা? এটা 173 টাকা। 173 টাকা। 3 বস্তা 5 কেজি মিনিকেট আছে মনে করেন 4.5 বস্তা। ঠিক আছে, এই মালটা কি করবো? তাহলে একটা বস্তা বের করে দেখি, প্যাকেট বের করে দেখি। 2 3 4 5 6 এটা 5 কেজি কত? 7 কার্টন। আচ্ছা, 470 টাকা। এটা আমাদের কেনায় 470 টাকা, আমি বেশিও 470 টাকা। 470, আর কিন্তু খুচরা বিক্রি হচ্ছে 525 টাকা। ঠিক আছে, 25 টাকা। কিন্তু আমি দোকানদারে বলে দিই যে 470 টাকা দিচ্ছি, 470 টাকা তুই বিক্রি করে দিবি।